বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ শরীয়ত আরিফিন বামন্দি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আইসিটি। তো আইসিটির হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি, ইন্ডেক্স নাম্বার বা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি মানুষ প্রাচীন কাল থেকে এই সংখ্যার উপরে অনেক গবেষণা, জল্পনা কল্পনা বা লেনদেন, বিভিন্ন প্রকার ধ্যান ধারণা, গবেষণা, পর্যালোচনা নিয়েই ব্যস্ত এবং এখনও পর্যন্ত এই সংখ্যা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। তো এইচএসসি আইসিটিতে তেমনি সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সংখ্যা পদ্ধতি হচ্ছে সাধারণত সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি নাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন চিহ্ন, প্রতীক, সংকেত। প্রাচীন যুগে মানুষ বিভিন্ন চিহ্ন, প্রতীক, সংকেত বা বিভিন্ন প্রকারের আনুষঙ্গিক জিনিস নিয়ে তাদের লেনদেনগুলো সম্পন্ন করত। কিন্তু আধুনিক কালে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উপরে ডিপেন্ড করে মানুষ। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার আমরা সাধারণত হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, লেনদেন করি দৈনন্দিন জীবনে। আমরা যেগুলো দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি এখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন 2, 3, 4, আবার 5, 1, তারপর হচ্ছে 3, এইগুলা সবই কিন্তু হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তিনটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে যেমন হচ্ছে এটা 25 পূর্ণ 2/5, 25 পূর্ণ 25, এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হবে না, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো বেজের উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে উপর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। বেজের উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4টা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে বাইনারি। বাইনারি। 2 নম্বর হচ্ছে অক্টাল। 3 নম্বর ডেসিমেল।
4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল। এক নম্বর হচ্ছে বাইনারি। তো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি সাধারণত আমরা 0 থেকে 1 থাকবে, 4 বেজ থাকবে 2। অক্টালে থাকবে সে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, বেজ হবে 8। এই সংখ্যাটা থাকবে 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমেলে থাকবে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1, 2, 3, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এর বেজ হচ্ছে 10। আর হেক্সাডেসিমেল পদ্ধতিতে এটা থাকবে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর থাকবে হচ্ছে A, B, C, D, E, F। তো এটার বেজ হবে হচ্ছে আমাদের, এটার বেজ হবে হচ্ছে 16। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। তো এর মান থাকবে এখানে হচ্ছে এর 10 না লিখে এর মান হবে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফ সমান হচ্ছে 15 জাস্ট। তবে এখানে সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেলে যদি হচ্ছে এ বি সি ডি ই এফ জি মানে 10 থেকে 10-এর উপরে যে সংখ্যাগুলো ডিজিটগুলো থাকবে সেগুলো হচ্ছে এ বি সি ডি আকারে প্রকাশ করা হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির হচ্ছে বেস এবং হচ্ছে তার হচ্ছে মনে করে বিশ্লেষণ। তো আজকে আমরা বাইনারি আর অক্টাল নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট টাইমে হচ্ছে আমরা আজকে বাইনারি সংখ্যাটা দেখাবো। বাইনারি তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে দশমিক সংখ্যার উপরে, মানে দশমিক থেকে প্রতিটা সংখ্যা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টে সংখ্যা কিন্তু তৈরি করা হয়। তো আমরা যারা শিক্ষার্থী তারা এই বাইনারি সংখ্যাটা যদি আমরা তৈরি করতে পারি বা অক্টাল সংখ্যা অথবা হেক্সাডেসিমেল সংখ্যাগুলো যদি আমরা তৈরি করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা এই যে আইসিটি যে সংখ্যা পদ্ধতি এ সম্পর্কে অনেকটা এগিয়ে যাব। তো মনে করো যে 20 এই সংখ্যাটা হচ্ছে দশমিক, এটা থেকে আমরা এটা বাইনারি তৈরি করব। তো 20কে যদি আমরা বাইনারি তৈরি করি তাহলে এই বেজ দিয়ে ওই সংখ্যাটাকে আমাদের হচ্ছে ভাগ করা লাগবে। যেমন 20কে যদি আমরা বেজ দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 10 দোকানে 20। তো একবারে যদি সংখ্যা মিলে যায় তাহলে আমাদের অবশিষ্ট এখানে থাকে না। আবার যদি এটা 5 দোকানে 10 তাহলে আমাদের থাকে কত? 5 দোকানে 10, তাহলে এখানে আমাদের কিছুই থাকে না, অবশিষ্ট থাকে না। আবার 2 দোকানে 4, অবশিষ্ট কিন্তু 1 থাকে। আবার 2 একে 2, এখানে আবার 0 থাকে। আবার 2 এখানে 0 থাকে, এই 1টা এখানে চলে যায়। তাহলে আমাদের অ্যান্সার, এই অঙ্কের অ্যান্সার এই সাইড দিয়ে লিখতে হয় 0 0 1 0 1 0 0। তো আমরা এখান থেকে লিখতে পারি 1 0 1 0 0। এটা হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে আমরা কনভার্ট করে দিলাম। তো আবার এই বাইনারি থেকে আবার আমরা এখানে দশমিকে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সংখ্যাটা আছে, যে মূল সংখ্যাটা 1, তো আমরা বেজ দিয়ে আমরা যদি গুণ করব তাহলে দেখেন 0-এর সাথে 2 গুণ প্লাস, 1-এর সাথে 2 গুণ প্লাস, আবার এই 0-এর সাথে আবার এই 2 গুণ এটা। তো আবার দেখেন হচ্ছে 1 গণিত হচ্ছে 1 গণিত আমাদের হচ্ছে 2 প্লাস এই 0 0 গণিত হচ্ছে 2 প্লাস এই যে এই 0 0 গণিত হচ্ছে 2।
এটা লেখার পরে আমাদের হচ্ছে এটা হচ্ছে পাওয়ার, এই 2 এর পরে পাওয়ার দিব। তো পাওয়ার হচ্ছে প্রথমে হচ্ছে আমরা 0 থেকে শুরু করব পাওয়ারটা, তাহলে 0 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2 3, এটা হচ্ছে 4। 2 এর পরে যদি 4 থাকে তাহলে হচ্ছে 4টা 2, 4টা 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটা হচ্ছে 16 প্লাস 0। তো 2 এর পরে যদি 3 থাকে, 3টা 2 সমান হচ্ছে 8 প্লাস 1। 2 এর পরে 2 থাকলে 2টা 2, তাহলে 2 দুগুণে 4 প্লাস 0। 2 এর পরে 1 থাকলে 1টা 2, 2 প্লাস 0 গণিত 0। 2 এর পরে যদি 0 থাকে তাহলে 1 হয়। যে কোনো জিনিসের যদি 10 এর পরেও 0 থাকে তাও 1 হয়ে যাবে জাস্ট। তো এখন গুণ করি, 16কে 16 প্লাস 0-এর সাথে 8 গুণ করলে 0 হয়, প্লাস 4-এর সাথে 1 গুণ করলে 4-কে 4 হয়, প্লাস 0-এর সাথে 2 গুণ করলে 0 হয়, প্লাস 0-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 0 হয়। তো 16 আর 4, 16 আর 4 হচ্ছে আমাদের 20। দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, আবার বাইনারি থেকে দশমিকে কনভার্ট করা হলো। তো আরেকটা সংখ্যা আমরা দেখাই। যদি সংখ্যাটা এমন থাকে যে 25.225 জাস্ট, এই সংখ্যাটা যদি দশমিক থাকে, এটা আমাদের হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে দুটো অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 25 প্রথম অংশ, এটা প্রথম অংশ। বারো দুগুণে 24, অবশিষ্ট থাকবে 1। 6 দুগুণে 12, অবশিষ্ট থাকবে 0। 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে 0। 2 একে 2, অবশিষ্ট থাকবে 1। 2 একে 2, এখানে থাকবে হচ্ছে 1। এটা হচ্ছে প্রথম অংশ। সরি, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে 0.20। দ্বিতীয় অংশ হচ্ছে 0.250 গুণ 2। দ্বিতীয় অংশে আমাদের হচ্ছে ওই বেস দিয়ে গুণ করতে হয়। তাহলে 250 দোকানে 0.500 হয়, 0.500 হয়, 0 থাকে, আবার একে যদি 2 গুণ দিই তাহলে 500 দোকানে 1 হয়, এখানে হচ্ছে 0 থাকে জাস্ট এটা। তো আমাদের অ্যান্সারগুলো এই সাইডে লিখতে হয় 1 1 0 0 1। তাহলে 1 1 0 0 1 দশমিক, এটা এই দিক থেকে লিখতে হয় 0 1। তাহলে হচ্ছে 0 1, এটা হচ্ছে বাইনারি। তো দেখেন আমরা হচ্ছে দশমিক থেকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। এটা আবার হচ্ছে বাইনারি থেকে আমরা হচ্ছে দশমিকে আবার কনভার্ট করব। তো দশমিক থেকে যদি কনভার্ট করি 1 গণিত 2 প্লাস 1 গণিত 2
প্লাস 0 গণিত 2 প্লাস 0 গণিত 2 প্লাস 1 গণিত 2 প্লাস 0 গণিত 2 প্লাস 1 গণিত 2। এখানে হচ্ছে দশমিকের আগ পর্যন্ত পাওয়ারগুলো হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এই 2-এর পরে এটা 0 1 2 3 4। দশমিকের ওই কোলে ফ্র্যাকশন সংখ্যাগুলো বা ভগ্নাংশ সংখ্যাগুলো -1 দিয়ে প্রকাশ করা হবে, -1 -2। তো সেক্ষেত্রে হচ্ছে 2-এর পরে 4 থাকলে 16 হয়, 16 কে 16। 2-এর পর 3 থাকলে 8 হয়, 8 কে 8। এটা 0 হয়, এটাও 0 হয়। 2-এর পর 0 থাকলে 1 হয়, 1 কে 1 প্লাস 2-এর সাথে 0 করলে 0 হয় প্লাস 1 গণিত 2-এর পরে 1 থাকলে 2 দুকানে 4 হয়। 16 আচ্ছা 24 আর 1 25 প্লাস উপরে 1কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 25 পাওয়া যাবে দশমিক। তো এটা হচ্ছে আমাদের তাহলে 25.250 এই সংখ্যাটা আমাদের আসছে দশমিক। তো বোঝা যাচ্ছে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক। জাস্ট আজকে আমরা অক্টাল নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু অক্টাল নিয়ে আলোচনা করা সম্ভব হলো না। আগামীতে আমি ধারাবাহিকভাবে বাইনারিটা শেষ করছি, আগামী দিন আমরা অক্টালটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।